আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আজকে খিচুড়ির এই প্ল্যাটারটা বানাবো। তো ফার্স্টে হচ্ছে আমি কালো জিরা ভর্তা বানাবো, তো সেটার জন্য কালো জিরা তেলে নামিয়ে নিব এবং তারপর হালকা একটু তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে শুকনো মরিচ নামিয়ে নিব এবং তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে ভেজে নিব। ভর্তার মধ্যে এখানে আমি পেঁয়াজটাকে টেলে দিব। তো আমি হচ্ছে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমার টেলে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি এখন। পেঁয়াজ নামিয়ে নেবার পর এখানে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিব। এতে দিয়ে দিলাম রসুন। রসুনগুলোকেও খুব সুন্দর করে টেলে নিব। আপনারা কে কালিজিরা কীভাবে করেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি এভাবেই করি। তো এবার এগুলোকে সব একত্রে বেটে নেব। তো খিচুড়ির জন্য একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নিব। এখানে প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। তো পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি হচ্ছে আজকে গরুর চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো গরুর চর্বিটাকে আগে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বাটা মশলা এবং হলুদ, মরিচের গুঁড়া ও লবণ এগুলো দিয়ে। তো সেটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবো। এটা থেকে কিন্তু অনেক বেশি তেল ছাড়বে। তো সুন্দর করে একদম ভাজি ভাজি করে কষিয়ে নেব। এখন আবার একটু পানি দিয়ে দেবো ওর মধ্যে। পুকুরে একটু পানি দিয়ে সে পানিটাকে শুকিয়েও নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি একটু ঝাল ঝাল করে করব খিচুড়িটা। আর এই চর্বিটা দেওয়ার কারণে না অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল একদম গরুর মাংস দিয়ে রান্না হচ্ছে খিচুড়িটা এরকম। তো এর মধ্যে যে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু বলক তুলে। পানিটা ওই যে সুন্দর শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এখন হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে চাল দিয়ে দিব। ধুয়ে রাখা চালগুলো প্রথমে হচ্ছে আমি চাল দিয়ে দিলাম। তারপর চালটাকে একটু কষিয়ে ভাজা ভাজা করে তারপরে পরে ডাল দিব, কারণ মসুরের ডাল দিয়ে রান্না করতেছি। আমি মসুরের ডালটা একটু আনামানাম রাখতে চাচ্ছি, একদম গলা গলা করতে চাচ্ছি না, তাই ডালটা একটু পরে দিব। তো চালটা দিয়ে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খিচুড়ির চাল ডাল আপনি যত ভালো করে ভাজবেন আপনার খিচুড়ি ঠিক ততটাই সুন্দর হবে এবং মজা হবে। তো চালটাকে ভেজে নেওয়ার পর ডালও দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ সব কিছু দিয়ে সব কিছুকে সুন্দর করে খুব ভালো করে কষিয়ে ভেজে নেব। তারপরে যে একদম চাল এবং ডালের সমান সমান করে একটু পানি দিয়ে দিয়েছি। এটা শুকিয়ে আসার পরে আমি খুব ভালো করে বুঝতে পারবো আসলে কতটুকু পানি দরকার। তো এই তো আমি ততটুকু পানি দিয়ে সুন্দর করে আমার খিচুড়িটা হয়েও গেছে। এর উপরে ধনেপাতা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম লাস্টে। অ্যান্ড এদিকে লাস্টে হচ্ছে ভাজাভাজির কাজ করতেছিলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজা তো একদম খুব মজা। তো সেটাই ভেজে নিচ্ছি। এদিকে আমার ভর্তাও হয়ে গেছে, সাথে পটল ভাজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।